আচ্ছা, আমি তো নিজে তোমাদেরকে এত রকমের ডিআইওয়াই শেয়ার করে থাকি, এত রকমের প্রোডাক্ট রিভিউ করি, বাট আমি কোনটা ইউজ করি? উত্তর হচ্ছে প্রত্যেকটাই। কখন কিভাবে? দেখো, ডিআইওয়াই রেমেডি যেগুলো শেয়ার করি সেগুলো তো প্রত্যেকটা আমি আমার নিজের স্কিনে অ্যাপ্লাই করে আগে দেখে নিই কিছু হচ্ছে কিনা, কোনো রকম রিয়াকশন হলে সেই রেমেডি আর তোমাদের সাথে শেয়ার করি না। বাট যেটা ভীষণ হেল্পফুল লাগে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর প্রোডাক্ট রিভিউ প্রত্যেকটা আমি ইউজ করি, ইউজ করার পর ফিডব্যাকটা তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু তোমরা অনেকেই ওই প্রোডাক্টগুলো কিনতে চাও বা কেনার পর কিন্তু বুঝতে পারো যে হ্যাঁ, এটা না কিনলেই ভালো হতো। এবার যেহেতু তোমরা ওখানে টাকা ইনভেস্ট করো, সেই জন্য কিন্তু আমি নিজে ট্রাই করে রিভিউটা দিয়ে রাখি, যাতে তোমরা বুঝতে পারো যে যেটা ইউজ করছো বা যেটা কিনতে চাইছো সেই প্রোডাক্টটা কেমন, যাতে তোমাদের মানিটা অ্যাটলিস্ট ওয়েস্ট না হয়। প্রোডাক্টটা কিনলে তার সম্পর্কে ভালো খারাপ যেটাই আমার এক্সপিরিয়েন্স হোক না কেন সবটাই শেয়ার করি। আর ডিআইওয়াই রেমেডিটা বেস্ট ছাড়া আমি শেয়ার করিই না তোমাদের সাথে। এবার দেখো, আমার স্কিনে তো সব ধরনের সমস্যা নেই যে আমি সব কিছু ট্রাই করব, তাই না? তবে হ্যাঁ, যে ডিআইওয়াই রেমেডিগুলো শেয়ার করছি সেগুলো আমার মাও অনেক সময় অ্যাপ্লাই করে থাকে। বিশেষ করে দেখো, আমার সেন্সিটিভ স্কিন, তাই সবসময় সব কিছু আমার স্কিনে স্যুট করে না। সেগুলো আমি আমার মায়ের স্কিনে ট্রাই করে দেখি। মায়ের স্কিনে যদি দেখি হ্যাঁ খুব ভালো রেজাল্ট পেয়েছি, তবেই তোমাদের সাথে শেয়ার করি। আর যখন দেখছি যে হ্যাঁ এই ডিআইওয়াই রেমেডিটা খুব একটা ভালো স্যুট করছে না মায়ের স্কিনে, তাহলে আর কি মায়ের কাছে বকা খাই, এটাই হচ্ছে আমার ব্যাপার। দেখো, মায়ের কাছে বকা খাই চেষ্টা করি যাতে তোমাদের কাছে বকাটা খেতে না হয়, এই জন্যই। বাট প্রোডাক্ট যেগুলো রিভিউ করে থাকি তার 99% আমার নিজের স্কিনে ট্রাই করা, হয়তো এক আধটা প্রোডাক্ট হতে পারে সেটা মায়ের স্কিনে ট্রাই করা। সেই জন্যই দেখবে আমার চ্যানেলে যেগুলো রিভিউ করা আছে বেশিরভাগটাই কিন্তু নয় অল স্কিন টাইপের জন্য, আর নয়তো সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি। কারণ আমার নিজে পার্সোনালি প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, তাই যেটা ইউজ করতে হয় অনেক ভাবনা চিন্তা করে। তো যাই হোক, আর বক না করে চলে যাই সোজা ভিডিওতে। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এখন বর্তমানে আমার যেটা না করলেই নয় সেটা হলো আমার ডিআইওয়াই ফেস ওয়াশটা ইউজ করা। এটা অলরেডি দেখতে পাচ্ছ একদম প্রায় শেষ হয়েই গেছে, মানে আর এই যেটুকু আছে মোটামুটি সেটা একদিনের জন্যই হয়তো হবে। রাত্রিবেলা আমার প্রচণ্ড ল্যাড লাগে, সেই কারণে সবসময় যে ডিআইওয়াই রেমেডি ট্রাই করা হয় এমনটা না, মাঝে মাঝে মার্কেট বেসড প্রোডাক্টও ট্রাই করি। বাট হ্যাঁ, সকালবেলা আমার একদম আমার নিজের বানানো ডিআইওয়াই রেমেডি ছাড়া আমি একদম আমার ভালো লাগে না কিছু ইউজ করতে। কারণ ওই সকাল সকাল ঘুম থেকে উঠেই বডিকে একটা কেমিক্যাল দিয়ে দেবো, এইটা খুব একটা আমার ভালো লাগে না। আর আমি দেখেছো যে অনেক রকমের ডিআইওয়াই ফেস ওয়াশের রেমেডি তোমাদের সাথে শেয়ার করে থাকি, কারণ এই প্রত্যেকটাই অ্যাকচুয়ালি আমি ইউজ করি। সবসময় যে একটাই ইউজ করে যাই টানা সেটা না, আমি অনেক রকম ইনগ্রিডিয়েন্ট দিয়ে অনেক রকম মেজারমেন্টে ট্রাই করি, কোনটা বেস্ট সেটা দেখি। যেটা ভীষণ ভালো লাগে সেটা অনেকবারই মোটামুটি বানিয়ে ইউজ করেছি। তবে ওই উপটান ফেস পাউডারটা শেষ হয়ে গিয়ে আমি ভীষণ সত্যিই সমস্যায় পড়ে গেছি, তাই চেষ্টা করব খুব শীঘ্রই বানানোর, এবং বানালে তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবই। কিন্তু দেখো, সবসময় তো ডিআইওয়াই ট্রাই করা সম্ভব হয় না, অনেক সময় প্রচণ্ড ব্যস্ততার কারণে বা পরীক্ষা থাকলে বা ধরো কোথাও বাইরে গেলে তখন কিন্তু ডিআইওয়াইটা করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তখন কিন্তু রেডিমেড প্রোডাক্ট বলতে আমি ইউজ করি সোমি স্ক্যান প্রোডাক্টের গ্রিন টি ফেস ওয়াশটা, মানে বর্তমানে অ্যাটলিস্ট তো তাই করছি। তবে অনেক সময় চেঞ্জ করেও থাকে, আমি নানান রকম ফেস ওয়াশ ট্রাই করি তোমাদেরকে রিভিউ শেয়ার করার জন্য। বাট আমি বলবো তোমরা ডিআইওয়াই ফেস ওয়াশই ট্রাই করো। ট্রাই করতে না চাইলে তাহলে হাজার রকমের ফেস ওয়াশ প্লিজ ট্রাই করো না, একটাতে স্টিক করে যাও। সেক্ষেত্রে এই সৌমিদের গ্রিন টি ফেস ওয়াশটা কিন্তু তোমরা ট্রাই করতেই পারো না, সেটা ভীষণ ভালো, মানে আমার তো খুব ভালো লেগেছে ফেস ওয়াশটা। তো তোমরা কোন ফেস ওয়াশটা ইউজ করছো জানাও তো দেখি, আমার যদি সেটা খুব বেশি ভালো লেগেছে সেটা নেক্সট টাইম আমি ট্রাই করে রিভিউ করবো। অ্যাকচুয়ালি ফেসটা ক্লিন করার জন্য কিন্তু একটা ভালো ফেস ওয়াশের ভীষণই দরকার, আর ক্লিনজিং প্রপার না হলে ফেসের মধ্যে নানান রকম সমস্যা আসে। বিশেষ করে যাদের অ্যাকনে প্রন স্কিন, সেন্সিটিভ স্কিন আমার মতো, তারা কিন্তু অ্যাটলিস্ট দিনে 2 থেকে 3 বার প্লিজ ফেসটাকে ভালো করে ক্লিন করো। আর মর্নিংয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করার পর আমি এই হাইড্রেটিং টোনারটা বর্তমানে ইউজ করছি। এটা অলরেডি আমার সেকেন্ড বটল। ফার্স্ট আমি আরও একটা এই রোজেরই ইউজ করেছিলাম, যদিও রিভিউ তোমাদের সাথে শেয়ার করা আছে। যাই হোক, এই রোজ টোনারটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ হাইড্রেটিং এবং খুব ভালো একটা গ্লো প্রোভাইড করে। সেই জন্য কিন্তু এই টোনারটা বর্তমানে আমি ইউজ করছি। ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে, ভালো করে একটু ড্যাব করে মুছে নিয়ে, তারপর এই টোনারটা জাস্ট ফেসের মধ্যে স্প্রে করে নিয়ে একটু শুকিয়ে নেওয়ার জন্য টাইম দিচ্ছি। তবে মাঝে মাঝে কিন্তু আমি এই খাদির একটা টোনার আছে, নিম তুলসী টোনার, এটাও মাঝে মাঝে ট্রাই করেছি, 1-2 বার ট্রাই করেছি, খুব বেশিবার যেটা ইউজ করেছি তা বলবো না। বাট এই খাদির এই টোনারটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল আমি পাই না, দেখেছি। এটা অ্যাকচুয়ালি কোথা থেকে একটা এনেছিল, অ্যাকচুয়ালি আমার বাবা এনেছিল,
তো সেটা ইউজ করেছিলাম। আমার বিশাল কিছু যে ভালো লেগেছে তাও না, বাট হ্যাঁ এটা অ্যাজ আ টোনার বলতে পারো, কাজ করছে, খুব একটা খারাপ না, যাদের অ্যাকনে প্রন স্কিন ভালো লাগবে। বাট হ্যাঁ, যে সুপার হাইড্রেটিং তুমি একটা ফিল পাবে সেটা কিন্তু পাবে না তুমি এই নিম তুলসী টোনারটা থেকে, খাদির। কিন্তু দেখবে তোমার অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে মেরে ফেলতে হেল্প করে এই নিম তুলসী টোনারটা। তার দিক থেকে কিন্তু এটা খুব সুন্দর কাজ করবে। এবং অনেক সময় কিন্তু ওই গ্রিন টি ফেস ওয়াশটার সাথে এই নিম তুলসী টোনারটাও আমি কয়েক ড্রপ নিয়ে ভালো করে মিক্স করেও অ্যাপ্লাই করে দেখেছি, ভালো খারাপ না। তবে হ্যাঁ, সবসময়ের জন্য যদি টোনার বলো, আমি এই কেয়া শেটের রোজ টোনারটাই বর্তমানে ইউজ করছি। তবে টোনার যে ইউজ করতেই হবে তোমার স্কিনে এমনটা না, বাট হ্যাঁ টোনারটা ইউজ করলে তুমি একটা বেটার রেজাল্ট পাবে, এই হচ্ছে বিষয়। তোমার স্কিনের পিএইচ ব্যালেন্সটা প্রপার একটা মেনটেন থাকলো, স্কিনটা খুব সুন্দর থাকলো, একটা হাইড্রেটিং থাকলো, এই হচ্ছে বিষয়। বাট এটা এই যে সেটাফিলের এই ময়শ্চারাইজারটা, এটা ছাড়া আমার একটা মর্নিংও এখন যায় না। এত ভালো, এত হাইড্রেটিং, এত ময়শ্চারাইজিং, যে সারাদিনে এই একবার একটু যদি ময়শ্চারাইজ করে না তোমার স্কিনটাকে, আর কিছু ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না। মানে অনেক সময় আমার এরকমও হয়েছিল যে ডে টাইমে তো যেহেতু আমি এটা ইউজ করছি, তাই নাইট টাইমে প্রচণ্ড ধরো গরম পড়েছে, ভীষণ পরিমাণে স্ওয়েট প্রবলেম হচ্ছে, তো তখন না আমি রাত্রিবেলা কিচ্ছু না, জাস্ট ফেসটাকে একটু হালকা করে ডিআইওয়াই ক্লিনজার দিয়ে ক্লিন করে ছেড়ে দেওয়া, কিচ্ছু করি না। আমার স্কিন কিন্তু একটুও ড্রাই হয় না, কারণ এই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো। এটার রিভিউ অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা প্লিজ একটু দেখে নিও। এগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভালো করে দেখে নিও। আর এই ময়শ্চারাইজারটা ইউজ করলে এর মধ্যে কিন্তু নায়াসিনামাইডও আছে, হ্যাঁ। আর এটা ইউজ করলে এত বেশি স্কিনটা সফট লাগে, একদম বেবি সফট লাগে, এত গ্লো প্রোভাইড করে, তুমি ট্রাই করে দেখো। আর এটা কিন্তু অল স্কিন টাইপের জন্য, স্পেশালি যদি তোমার সেন্সিটিভ স্কিন হয় তাহলে কিন্তু এটা ভীষণ ভালো কাজ করবে। এটা গেল একদম সকালে ঘুম থেকে উঠে। তারপর মোটামুটি আমি আমার রুটিনটা এইভাবে সেট করেছি, তাই আমি শেয়ার করছি তোমাদের সাথে। মোটামুটি 11টার মধ্যে, কিন্তু 10টা থেকে 11টার মধ্যে আমার অলরেডি স্নান হয়ে যায়। স্নানের পর ভালো করে ফেসটাকে জাস্ট জল দিয়ে ধুয়ে নিই, আর কিন্তু আমি ফেস ওয়াশ বা কোনো রকমের ক্লিনজার ইউজ করি না। তারপর এই সানবার্ন সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করে নিই। দেখো, দিনের বেলা তুমি বাইরে বের হও বা বাড়িতে থাকো, একটা সানস্ক্রিন কিন্তু মাস্ট। সেটাফিলের ময়শ্চারাইজারটা মাখার পর এই যে এতক্ষণ রেখে ধুয়ে নিচ্ছি, আমার স্কিনটা কিন্তু ভীষণ ভালো থাকে, কোনো সমস্যা হয় না, আর ময়শ্চারাইজারের কোনো প্রয়োজন পড়ে না। সেই জন্য এই সানবার্ন সানস্ক্রিনটা আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিই। তবে হ্যাঁ, এই সানবার্ন সানস্ক্রিনটা একটু অয়েলি করে দেয় স্কিনটাকে, এবং সেই জন্য এটার পর যে কোনো একটা পাউডার আমি অবশ্যই ট্রাই করি, ব্যাস তাহলে কিন্তু মিটে যায়, আর আমার কোনো প্রবলেম হয় না। আর সব সময় যে টোনারটা আমি অ্যাপ্লাই করি এমনটাও না, মাঝে মাঝে স্কিপ করে যায়, কোনো সমস্যা হয় না। দেখেছি এই ক্রিমটা অ্যাকচুয়ালি ময়শ্চারাইজারটা, সেটাফিলের ময়শ্চারাইজারটা ভীষণ হাইড্রেটিং, ভীষণ ময়শ্চারাইজিং, আলাদা করে টোনারের প্রয়োজন পড়ে না। বাট হ্যাঁ, কোনো দিন ভালো লাগে ইউজ করতে, তাই ইউজ করি, এই হচ্ছে বিষয়। প্রয়োজন কিন্তু পড়ে না টোনারের সকালবেলা এই ময়শ্চারাইজারটা ইউজ করে, তোমরা ট্রাই করে দেখতে পারো। বাট যে 3টে প্রোডাক্ট ছাড়া আমি থাকতে পারি না, সেটা হচ্ছে এই ফার্স্ট অফ অল আমার ডিআইওয়াই ফেস ওয়াশটা, সেকেন্ড এই সেটাফিলের ক্রিমটা, থার্ড সানবার্ন সানস্ক্রিন। এই 3টেই হলো আমার অ্যাকচুয়ালি মর্নিং স্কিন কেয়ার রুটিন বলতে পারো। টোনার তো মাঝে মাঝে স্কিপ করেই যায়, কোনো সমস্যা হয় না। এই 3টে জিনিস ছাড়া একদম আমি থাকতে পারি না। আর অ্যাকচুয়ালি যাদের প্রচণ্ড অয়েলি স্কিন, আমরা কিন্তু অনেক সময় ভয় পাই যে ময়শ্চারাইজার ইউজ করবো সকালবেলা, রাত্রিবেলায় করতে ভালো লাগে না, আবার সকালবেলা। বাট তোমরা ট্রাই করে দেখো, কিছুক্ষণ রেখে যখন ধুয়ে ফেলছো তখন কিন্তু স্কিনটা ভীষণ সফট থাকছে, কোন রকম অয়েলিনেস থাকছে না। বাট ধুয়ে ফেললে অ্যাটলিস্ট ময়শ্চারাইজারটা কিন্তু প্লিজ চেষ্টা করো 3 থেকে 4 ঘন্টা যাতে তোমার স্কিনে থাকে, না হলে কিন্তু কোনো কাজ হবে না। তো এই হচ্ছে আমার সিম্পল অ্যান্ড ইজি মর্নিং স্কিন কেয়ার রুটিন। তোমরা কি ফলো করছো, তোমাদের স্কিন কেয়ার রুটিনটা কি, সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে আমাকে একদম ভুলো না। স্কিন কেয়ারের জন্য একটা জিনিস সবসময় মাথায় রেখো, দেখো মার্কেটে প্রচুর প্রোডাক্ট আছে, তবে সবগুলো কি তোমার জন্য তা তো না, তাই না? তাই তোমার স্কিনে যতটা প্রয়োজন, যা প্রয়োজন সেটাই ইউজ করো। ওই যেটা দেখে ভালো লাগলো তাই ইউজ করে ফেললাম, এটা কিন্তু কোনো মানে হয় না। অ্যাকচুয়ালি ওটা ভালো লাগে বলে ইউজ করি আমরা, বাট আমাদের প্রয়োজন হয় না। তাই তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই ইউজ করো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। সিম্পল অ্যান্ড ইজি রাখো তোমার স্কিন কেয়ার রুটিনকে, তাহলে দেখবে কোনো সমস্যা থাকবে না। আর একটা কনসেপ্ট আমাদের সবার মধ্যে থাকা দরকার, সেটা হলো ওই যে ওটা ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছে, তাহলে এটা চলো আমিও ইউজ করে নিই। এটা ঠিক না। তোমার স্কিনে আদৌ সেটা প্রয়োজন আছে কিনা, তোমার স্কিনে সেটা যাবে কিনা, সেটা দেখো, দেখে স্কিন কেয়ার রুটিন একটা সেট করে নাও। আর জানো মজার বিষয়, তোমার স্কিন কেয়ার রুটিনকে যত বেশি বোরিং আর সিম্পল রাখবে তত তোমার স্কিনের জন্য ভালো। কারণ বারবার নানান রকম প্রোডাক্ট ইউজ করলে তোমার স্কিন যে সবসময় ভালো থাকবে এই ধারণা কিন্তু একদম ঠিক না।
তো যাই হোক, আশা করছি ভিডিওটা একটু হেল্পফুল ছিল। যদি মনে হয় লাইক করতে ভুলো না, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমার মতামত। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আর দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো টাইমে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.